প্রাণ গোবিন্দ দাদা বলরামকে দিলেন, দেখো তো দাদা, স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবনের পত্র লিখে নারদকে দিলেন। জয় রাধে। দাদা বলরামকে দেখতে দাদা বলরামকে দেখতে দিলেন, দেখো তো দাদা পত্র লেখা ঠিক হয়েছে, কারণ দাদা বয়োজ্যেষ্ঠ। দাদা বলরামকে দিলেন, দেখো তো পত্র লেখা ঠিক হয়েছে। দাদা বলরাম দেখলেন স্বর্গের পত্র রয়েছে, মর্ত্যের পত্র রয়েছে, পাতালের পত্র রয়েছে, কিন্তু বৃন্দাবনের কোনো পত্র নেই। স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবনে নিমন্ত্রণ রয়েছে, কিন্তু বৃন্দাবনের কোনো পত্র নেই। দাদা বলরাম পত্র দেখে রেগে গিয়েছিল, আর দাদা বলরাম একটু তথ্য ছিল। পার্থিব জগতেও দেখবেন, যদি কোনো কেউ তোতলা থাকে অপরাধ মার্জনা করবেন, আর তার রং যদি পরিষ্কার হয়, হ্যাঁ, আর সে যদি রেগে যাওয়ার সময় কথা বলতে বলতে আটকে যাবে, মুখটা একদম লাল হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। এবার দাদা বলরাম তোতলা, স্বর্গমর্ত্য পাতালের পত্র দেখলেন, কিন্তু বৃন্দাবনে কোনো পত্র দেখলেন না। আরে আরে ও কানাই, স্বর্গ মর্ত্য পাতালের সব আর বেরোচ্ছে তো, তুই যজ্ঞ করবি, পিতা আসবে না, মাতা আসবে না, সকাল আসবে না, তো যজ্ঞ হবে? রইল তো যজ্ঞ, আমি তো শুনে কৃষ্ণ কহে কি কহ মোহে, শুনে কৃষ্ণ কহে কি কহব মহে, কৃষ্ণ কহে কি কহব মুহে, কি লিখিব ও গো পত্র লিখিবার ভাষা না জুগায়, চিন্তিয়া তাদের কথা, ও গো পত্র লিখিবার ভাষা না জোগায়, চিন্তিয়া তাদের কথা। আমি কেমন করে পত্র লিখবো আমার আত্মীয় স্থলে? আমি যজ্ঞ করবো, সেই যজ্ঞে মাকে চিঠি করতে হবে, পিতাকে চিঠি করতে হবে, আমি কেমন করে লিখবো? তুই যজ্ঞ করবি, মা আসবে না, পিতা আসবে না, সকাল আসবে না, তোর যজ্ঞ হবে? এইবার কানাইয়ের কথা শুনে, এই জয় রাধে, দাদা বলরামের কথা শুনে বৃন্দাবনে চিঠি লিখে। এবার বৃন্দাবনে চিঠি নিয়ে নিমন্ত্রণ করার ভার পড়লো নারদের। এই যে হরিনাম যজ্ঞ, এই হরিনাম যজ্ঞে প্রথম নিমন্ত্রণ কাকে করতে হয় বলেছিলাম, আগেই বলেছিলাম, মনে আছে? হরিনাম যজ্ঞে কাকে নিমন্ত্রণ করতে হয়? কার মনে আছে? হরি বল। বৈষ্ণব। ঠিক ঠিক ঠিক। তাহলে প্রথম নিমন্ত্রণ করতে হবে বৈষ্ণব। তাহলে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণবকে ভোলানাথ। এবার নিমন্ত্রণ পত্র নিয়ে, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, নিমন্ত্রণে পত্র লইয়া নারদ চলিল, পত্র লইয়া শিবাসে চলিল, ওগো নিমন্ত্রণে পত্র লইয়া নারদ চলিল, নিমন্ত্রণে পত্র লইয়া নারদ চলিল, ও চলে যায়, চলে যায়, ও চলে যায়,
যায় নিমন্ত্রণে পত্র লইয়া নারদ চলিল নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল নিমন্ত্রণে পত্র লইয়া নারদ চলিল নিমন্ত্রণের পত্র পাইয়া নারদ চলিল ও গো নিমন্ত্রণে পত্র লইয়া নারদ চলিল কৈলাসেতে যাই ঋষি শিব করে দিল ও গো কৈলাসে যাই ঋষি শিব করে দিল যাই ঋষি শিব করে দিল ও গো কৈলাসে যাই ঋষি শিব করে দিল পত্র হেরি ভোলানাথ আনন্দে মগন আহা পত্র হেরি ভোলানাথ আনন্দে মগন ভোলানাথ আনন্দে মগন আহা পত্র হেরি ভোলানাথ আনন্দে মগন বম বম বলি ভোলা করয়ে নট আহা বমে বমে বলে ভোলা করয়ে নত আবার বম বম বলে ভোলা করয়ে নর্তন আহা বমে বমে বলে ভোলা করয়ে নত আনন্দয়ার ঘরে না আনন্দয়া ধরে না আনন্দয়ার ঘরে না আনন্দ ধরে না পত্র পেয়ে আনন্দয়ার ধরে না প্রভাজকের পত্র পেয়ে আনন্দয়া ধরে না প্রভাজকের পত্র পেয়ে আনন্দয়ার ঘরে না প্রভাজকের পত্র পেয়ে আনন্দয়া ধরে না বম বম বলে ভোলা করয়ে নর্তন আহা বমে বমে বলে ভোলা করয়ে নত কৈলাসপতি শিব এগো কৈলাসপতি শিবের নৃত্য কেমন রাসগান শুনবেন রাসগান উদ্ভট্ট তালে নৃত্য করে রাধে রাধে এমন ভাবে নৃত্য করেছেন কৈলাসপতি শিব হ্যাঁ ভোলানাথ সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব এমন ভাবে নৃত্য করছেন সেই নৃত্যে সারা স্বর্গপুরী থরথর 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 করে স্বর্গের সমস্ত দেবতাগণ দেবদেবীগণ মনে মনে ভাবছেন ভোলানাথের আবার কিসের এত আনন্দ সারা স্বর্গপুরী থরথর করে এত ভোলানাথের কিসের আনন্দ যে ভোলানাথ নৃত্য করছে এবার সমস্ত স্বর্গের যত দেবদেবীগণ আছে ভোলানাথকে দেখতে এসেছে যে ভোলানাথ কিসের আনন্দে এত নৃত্য করছে আর নারদ তো খুব চালাক নারদ কি করলো না সেই ফাঁকে স্বর্গের যত দেবদেবীগণ ছিল সকলকে একসঙ্গে নিমন্ত্রণ করে দিল স্বর্গে নিমন্ত্রণ হয়ে গেল এবার এলেন পাতাল পাতালে যত নাগনাগীগণ দৈত্যগণ সকলকে নিমন্ত্রণ করল এবারে মর্তে মর্তে সবাইকে নিমন্ত্রণ করলেন এবার যাবেন বৃন্দাবনে আহা স্বর্গ মর্ত পাতাল নিমন্ত্রণ হয়ে গেল এবার যাবেন বৃন্দাবনে আহা বৃন্দাবনে দশা কেমন আহা কৃষ্ণ বিরহে মাতা যশোবতী কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে ভালো করে চোখে দেখতে পায় না অন্ধ হয়ে গেছে গো এবার নারদ মুনি রাধে নারদ মুনি যেই না নুপুরে ধ্বনি করতে করতে বৃন্দাবনে যাচ্ছে মাতা যশোমতী নুপুরে ধ্বনি শুনতে পেয়ে মাতা যশোমতী ওই নুপুরের ধ্বনি শুনতে পেয়ে মনে মনে ভাবছে ওরে আমার গোপাল নাকি রে গোপাল নাকি রে নাকি রে গোপাল নাকি রে আমার গোপাল নাকি রে কতদিন ধরে দেখি নাই রে গোপাল নাকি রে কতদিন ধরে দেখি না রে গোপাল নাকি রে ওরে গোপাল আই বাবা আই বাবা কতদিন তুই বৃন্দাবন ছেড়ে চলে গেছিস বাবা আই বাবা আয় আমার বুকে আই বাবা কেঁদে 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 অন্ধ হয়ে গেছে
চোখে ভালো করে দেখতে পায় না। ওই নারদের নুপুরে ধ্বনি শুনতে পেয়ে মনে করছে আমার গোপাল মনে হয় নুপুর বাজাতে বাজাতে আসছে। আয় বাবা, আয় গোপাল, আয় আয় বাবা, আমার বুকে আয়। তুই কতদিন বৃন্দাবন ত্যাগ করে চলে গেছিস? কেন দাঁড়িয়েছিস কেন? আয় বাবা। ও বাবা, তোর অভিমান হয়েছে, আমার প্রতি তুই অভিমান করেছিস না বাবা, আর আমি তোকে বাঁধবো না। আর তোকে আমি দড়ি দিয়ে বাঁধবো না। আয় বাবা, আয় আমার বুকে আয়। মাতা যশোমতী নুপুরে ধ্বনি শুনতে পেয়ে মনে মনে করেছেন আমার প্রাণের গোপাল এসেছে বুঝি। নারদ মুনি বললেন, মাগো, ও মা, আমি তোমার গোপাল নই মা, আমি তোমার গোপাল নই। ও বাবা নারদ, নারদ, আয় বাবা, আয় বাবা। হ্যাঁ রে নারদ, হ্যাঁ রে নারদ, তুই তো স্বর্গ মর্ত পাতাল সব জায়গাতে যাস, আমার গোপাল কোথায় আছে বলতে পারিস নারদ? আমার গোপাল কোথায় আছে বলতে পারিস নারদ? ও মা, তোমার গোপালের সন্ধান দেবার জন্যই তো এসেছি মা। ও আমার গোপালের, আমার গোপালের সন্ধান দিবি? বল 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 না, বল বল বল, আমার গোপাল কোথায় আছে? ওমা, ওমা, তোমার গোপাল ওই প্রভাসে যজ্ঞ করছে। আমার গোপাল, আমার গোপাল প্রভাসে যজ্ঞ করছে। আমার গোপাল। হ্যাঁ রে নারদ, হ্যাঁ রে নারদ, আমাকে নিমন্ত্রণ করেছে, আমি যেতে পাবো? হ্যাঁ রে নারদ, আমি যেতে পাবো, আমাকে নিমন্ত্রণ করেছে। ওরে আমার প্রাণে প্রাণে গোপাল রে। ওরে প্রাণের গোপাল, ওরে প্রাণের গোপাল রে। রাধা, আমাকে নিমন্ত্রণ করেছে? আরে নারদ, হ্যাঁ মা, তোমাকে প্রভাসে, তোমার গোপাল প্রভাসে যজ্ঞ করছে, আমাকে নিমন্ত্রণ করেছে, আমাকে চিঠি করেছে। দে 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 নারদ, কই কই চিঠিটা দে নারদ। যেই না চিঠিটা দিয়েছে, 7 বছর কৃষ্ণ বিরহে কেঁদে 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 অন্ধ হয়ে গেছে। চিঠিটা আর পড়তে পারছে না, অন্ধ হয়ে গেছে। ওরে নারদ রে, নারদ রে,
আমি তো চোখে দেখতে পাই না আমি তো চোখে দেখিতে পাই না নারো আমি তো চোখে দেখতে পাই না যেদিন হতে আমার গোপাল এই বৃন্দাবনে পরিত্যাগ করেছে সেদিন হতে কেঁদে সেই দিন হতে কেঁদে আমার নয়ন যুগল অন্ধ হয়ে আমার নয়ন যুগল অন্ধ হয়ে গিয়েছে রে আমি তো চোখে দেখতে পাই না ওমা ওমা এক কাজ করো মা এক কাজ করো ওই নিমন্ত্রণ চিঠিটা একবার নয়নে ঠিকিয়ে না নিমন্ত্রণ চিঠিটা নয়নে ঠিকিয়ে না কারণ কৃষ্ণ হলো করুণার সিন্ধু কৃষ্ণ হলো করুণার সিন্ধু সেই করুণার সিন্ধু থেকে যদি বিন্দু মাত্র কৃপা বর্ষণ হয় কারণ কৃষ্ণচন্দ্র নিজ করে চিঠিটা লিখেছে তাই সেই করুণার সিন্ধু হতে যদি বিন্দু মাত্র কৃপা বর্ষণ হয় শুনেছি মকাং করতি বাচালং পঙ্গং লঙ্ঘয়তে গিরিম याति प्राहि तमहं बंदे परमानंद माधव শুনেছি মুখং করতি বাচালং পঙ্গং লঙ্ঘয়তে গিরিম ইয়াতি প্রাহি তমহং বন্দে পরমানন্দ মাধব বোবার কথা হয় খোড়া চলতে পারে যদি ভগবানের কৃপা হয় এটা কালকে বিস্তার করেছি ওই জন্য আজকে বললাম যেমনি মা চোখে ঠিকিয়ে নিয়েছে চিঠিটা যেমনি চোখে ঠিকিয়েছে নয়নে ঠিকিয়েছে আর কি হয়েছে ওগো অমনি মা দেখতে পেল ओमिनी माँ देखते पेलो देखते पेलो অন্ধত্ব দূরে গেল অমনি মা দেখতে পেল मायर आंध तो दूर गलो ओमिनी माँ देखते पेलो অন্ধত্ব দূরে গেল অমনি মা দেখতে পেল मायर आंध तो दूर गलो প্রেমানন্দে হরি বল आंध तो दूर गलो आनंदे हरि बोलो आंध तो दूर गलो ओमिनी माँ देखते पेलो রাধে জয় রাধে জয় রাধে হ্যাঁ জয় নিতাই এইটা থাকবে না জয় রাধে মায়ের অন্ধত্ব দূরে গেল অমনি মা দেখতে মা যেই না দেখতে পেয়েছে ওনারও আর কার কার চিঠি আছে দিয়ে দাও সবাইকে দিয়ে দাও এবার পিতা নন্দ নন্দই নন্দ রাজাকে চিঠি দিলেন হ্যাঁ উপানন্দ মানে তার কাকাকে চিঠি দিলেন নন্দই নন্দ তালা নিমন্ত্রণ
নিমন্ত্রণ করলেন পিতা নন্দকে, উপানন্দ কাকাকে করলেন, মাতাকে নিমন্ত্রণ করেছেন, আর সখাদের নিমন্ত্রণ করেছেন, রাধারানীকে নিমন্ত্রণ করেছেন। এবার সবাইকে সকলকে নিমন্ত্রণ করে নারদ চলে গেছে। এবার নিমন্ত্রণ পত্র পেয়ে রাধে রাধে নিমন্ত্রণ পত্র পেয়ে এবার সবাই প্রভাস যজ্ঞে যাবে। আপনাদের যখন নিমন্ত্রণ হয় কোনো বিয়ে বাড়ির হোক বা কোনো অন্নপ্রাশনে হোক, আপনার নিমন্ত্রণ যখন নিমন্ত্রণ পত্র পান তার বাড়িতে যান, কিছু নিয়ে যান তো নাকি? হ্যাঁ তো নিয়ে যান তো নাকি? সুধাতে যাওয়া হয়, এটা যৌতুক নিয়ে যেতে হয়। তো এখানে যৌতুক কেমন? মাতা কি নিয়ে যাচ্ছে না, গোবিন্দ যেটা খেতে ভালোবাসে, পার্থিব জগতে যার ছেলে যে জিনিসটা খেতে ভালোবাসে তার মা সেই জিনিসটা তৈরি করে দেয় তার ছেলেকে। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, এবার মাতা কি করছে? মাতা যজ্ঞে যাবে, কি নিয়ে যাবে? কি খেতে ভালোবাসে গোবিন্দ? বাল্যকালে কি খাওয়াতো? নবনী। নবনী নিয়ে যাবে। শুদ্ধমতি যশোমতি লয়ে নবনীর থারি। আর শুদ্ধমতি যশোমতি নয়ে নবনীর থারি। শুদ্ধমতি যশোমতি লয় নবনীর থালি। প্রবাস যোগেতে যায় যে বাবা সযোগেতে যায়। প্রবাস যোগেতে যায় বলে বাবা সযোগেতে যায়। দিয়া সারি সারি ও গদিয়া সারি সারি, ও গদিয়া সারি সারি, দিয়া সারি সারি। এবার সব সারি সারি চলে যাচ্ছে। তবে গোবিন্দ সেবায় সার জিনিসটা সেবা লাগে। দিয়া সারি 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 চলে যাচ্ছে। শাড়ি মানে সার, একটা যে সার বস্তু, দধি দুগ্ধ ঘৃত গো। আর হ্যাঁ, মাতা যশোমতী এবং তার সঙ্গে অনেক, হ্যাঁ আরো সব একসঙ্গে যাচ্ছে। শুদ্ধমতী যশোমতী লয়ে নবনী থালি প্রবাস যজ্ঞতে যায়, দিয়া সারি সারি সকল সারি সারি চলে যাচ্ছে। আর পিতা কি নিয়ে যাচ্ছে? হরি বল। পিতা কি নিয়ে যাচ্ছে? একদম বাস্তব জগতের সঙ্গে মিল আছে। যখন ছেলের কোনো মোবাইলের দরকার হয় তখন কাকে বলে? হ্যাঁ ও বাবা, বাবা গো কি গো? একটা কথা বলছিলাম বাবা। হ্যাঁ বল বল বল। ওই আমার কলেজে একটু মোবাইল লাগবে গো। হ্যাঁ বলিস কি রে? মোবাইলে অনেক দাম তো। কলেজে এখন মোবাইল লাগবে। হ্যাঁ, মাকে কিন্তু বলবে না, কারণ মোবাইলের দাম তো অনেক। অল্প জিনিস হলে, অল্প দামি হলে মাকে বলবে। আর যে ছেলেরা বাবাকে খুব ভয় করে, বাবাকে বলতে পারে না, তারা মাধ্যম, মাকে মাধ্যম করে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, এবার বাবা কি নিয়ে যাচ্ছে? হ্যাঁ, তাহলে বাবার হলো নন্দ। ও গো নন্দ উপা নন্দ তারা সকট ভরিয়া গো। নন্দ উপানন্দ তারা সকট ভরিয়া গো। নন্দ উপানন্দ তারা সকট ভরিয়া গো। মণি কাঞ্চন নীল কত, কাঞ্চন নীল কত, মণি কাঞ্চন নীল তখন না যায় গণনা গো, ও গো না যায় তুলনা, ও গো না যায় তুলনা, ও গো না যায় তুলনা গো, না যায় তুলনা। তাহলে নন্দোপানন্দ তারা সকট ভরিয়া। সকট মানে জানেন তো? সে আবার কি জিনিস গো?
জানেন বলছে না সবাই জানে, সবাই নন্দ উপানন্দ তালা সকট ভরিয়া মণি কাঞ্চন নীলকত না যায় গণনা। তারা সকট ভরিয়ে নিয়ে যাচ্ছে। সকট মানে কি? জিজ্ঞেস করতে সবাই জানে, সবাই জানে। বলুন সকট মানে জানেন না? জানেন? কে জানেন বলুন? ও এরা বলবে কীর্তন বাদাই তুমি বলছো না, কীর্তন জানো, তুমি জানো। এই বেশি প্রশ্ন করো না, বেশি প্রশ্ন করো না। তোমাকে টাকা দিয়ে নিয়ে এসেছি, তুমি কীর্তন করবে, পয়সা নেবে, বাড়ি চলে যাবে। বাড়ি চলে যাবে। অত প্রশ্ন করার দরকার নেই। যা জানো বলো, হ্যাঁ জিজ্ঞাসা করো। হ্যাঁ আপনারা সব জানেন, সেই জন্য বলছি। নন্দ নন্দ সকট ভরিয়া গো, আর নন্দ উপানন্দ তারা সকট ভরিয়া গো, নন্দ উপানন্দ তারা সকট ভরিয়া গো, মণি কাঞ্চন নীল কত মণি কাঞ্চন নীল কত না যায় গণনা গো, ও গো না যায় তুলন, ও গো না যায় তুলনা গো, না যায় তুলনা। তাহলে সকট ভরিয়ে নিয়ে যাচ্ছে। সকট মানে হলো গরুর গাড়ি, মনে থাকবে। হ্যাঁ আবার যদি কোনোদিন আসি কিন্তু ধরবো। গরুর গাড়ি করে পূর্ণ করে মণি কাঞ্চন মণি মুক্তা সোনা রূপা ইত্যাদি নিয়ে যাচ্ছে। আর সকালে কি নিয়ে যাচ্ছে? সকালা বন থেকে সুমিষ্ট ফল পেড়ে এনে নিয়ে যাচ্ছে। এর আবার দুটি কারণ, এর আবার দুটি কারণ আছে। কারণ সেখানকার কংস রাজা যদি দৈত্য পাঠিয়ে ওই ফলের মধ্যে যদি বিষ দিয়ে দেয়, তাই সকালে কি করতো? ওই ফলগুলোকে পেড়ে আগে নিজে খেত। যদি মৃত্যু হয় তো আমাদের আমাদের মৃত্যু হলে কানাই আমাদের বাঁচিয়ে দেবে। নিতাই গৌর হরি বল, হরি বল। এটা হলো একটা কারণ। আর দ্বিতীয় কারণ হলো যে ফলটা কানাইকে দেব, এত ভালোবাসে কানাইকে, যে ফলটা কানাইকে দেব তাদের সেই বাচ্চ জ্ঞান নেই যে আমি এঠো করে দিলাম। হ্যাঁ তাদের সেই বাচ্চ জ্ঞান নেই। কৃষ্ণ প্রেম যার হয় তার এমনি হয় গো। কৃষ্ণ প্রেম যার হয় তার এমনি হয়, তার কোনো বাচ্চ জ্ঞান থাকে না। এই রে ভগতি প্রেমা স্বভাব কুটিল ভবে অতএত রায়তস্য জুন্নমান উদস্নতি। কৃষ্ণ প্রেম হচ্ছে বক্র এবং কুটির। এই প্রেম যার হয় তার কাঁদতে কাঁদতে জনম যায়। এই রে ভগতি প্রেমা, ওই রে ওই মানে সর্প, ওই মানে সর্প। সর্প যেমন খল এবং বক্র গতিতে ধাবিত হয়, কৃষ্ণ প্রেম হচ্ছে তদ্রূপ, কুটির এবং জটিল। কৃষ্ণ প্রেম সরল, কুটির এবং জটিল। তাই সকালে যখন যাচ্ছে সুমিষ্ট ফল পেলে নিয়ে যাচ্ছে, আর কোনটা মিষ্টি কোনটা টক এই স্বাদ দেখে নিয়ে যাচ্ছে। যাদের বাচ্চ জ্ঞান হারিয়ে এত ভালোবাসা। আর কি হচ্ছে না, ওই বৃন্দাবনের গাভীগণ তার বাছুরিকে দুগ্ধ দিচ্ছে না, দুগ্ধ দিচ্ছে। বছরে বাছুরি সরে যা, সরে যা, তুই দুগ্ধ উচ্ছিষ্ট করে দিয়েছিস বলে সেই অভিমানে আমার গোবিন্দ চলে গিয়েছে।
সরে যায়। সকালে সুমিষ্ট ফল ফেলে নিয়ে যাচ্ছে, আর প্রেমময়ী রাধারানী তিনিও সখীগণকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছে। আর যেই না চলে যাচ্ছে, ননদী কুটিরা বলছে, এই কোথায় যাওয়া হচ্ছে? বলছে কেন? এতদিন তো মিথ্যা কথাই বলেছি, এতদিন মিথ্যা কথাই বলেছি, আজকে সত্যি কথা বলেই যাব। আমার বধূ দ্বারকায় যজ্ঞ করছে, সেই যজ্ঞে আমি যাব। না যাওয়া হবে না, যাওয়া হবে না। যা 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 নদী বাধা আরে মানব না। যা 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 নদী বাধা আরে মানব না। যা 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 নদী বাধা আর মানব না। এই তো যাত্রা করলাম বাধা মানব না, এই তো যাত্রা করলাম বাধা মানিব না। এই যে যাত্রা করলাম বাধা মানব না। যা 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 নদী বাধা আরে মানব না। যা 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 নদী বাধা আর মানব না। যে না বলেছে, হ্যাঁ ননদী খুব রেগে গিয়েছে। দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি। এবার দাদাকে ডাকছেন, দাদা আয়ান। ও দাদা, ও দাদা, ওই দেখো, ওই দেখো, তোমার বউ আমার কথা না মেনে চলে যাচ্ছে। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্প ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, কহে কমলিনী পাশে। এবা ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, কহে কমলিনীর পাশে। নাহি মেনে বাধা, কোথা যাও রাধা, মনে কি বাসনা আছে। আহা নাহি বিনে বাধা, কোথা যাও রাধা, মনে কি বাসনা আছে। খবরদার, আজ যদি এক পা বেরিয়েছো না, হ্যাঁ তোমার একদিন কি আমার একদিন। এই দেখো, অসি নিয়ে এসেছি, অসি নিয়ে এসেছি। অসি মানে খাড়া, খাড়া, আপনাদের গ্রামে অনেক আছে। এত অসি নিয়ে এসেছি, হ্যাঁ। আর যদি আমার কথা না মেনে তুমি চলে যাও, তোমাকে কেটে টুকরো টুকরো করে ওই যমুনার জলে ভাসিয়ে দেব। রাধারানী মনে মনে ভাবছি, আজকে যদি আমি স্বামীকে অবমাননা করে চলে যাই, পার্থিব জগতে কোন স্ত্রী তার স্বামীকে মানবে না। তাই একটু বুঝিয়ে সুঝিয়ে দেখি, যদি রাজি হয়। হ্যাঁ, এবার স্বামী তো এবার পায়েটায় ধরে দেখি
তাই কি করছেন? পদে ধরি মিনতি করি কহিছেন শ্রীমতী। আজ পদে ধরি মিনতি করি কহিছেন শ্রীমতী। পদে ধরি মিনতি করি কহিছেন শ্রীমতী। পদে ধরি মিনতি করি কহিছেন শ্রীমতী। শান্ত হয়ে কান্ত কেন চিনলে নহে জগৎপতি। শান্ত হয়ে কান্ত কেন চিনলে না হে জগৎপতি। শান্ত হয়ে কান্ত কেন চিনলে নহে জগৎপতি। শান্ত হয়ে কান্ত কেন চিনলে না হে জগৎপতি। পরপতি বলো নাহি, পরপতি বলো না হে। পরপতি বলো নাহি, পরপতি বলো না সে যে তোমার পতি আমার পতি। পরপতি বলো নাহি, সে যে তোমার পতি আমার পতি। পরপতি বলো না সে যে তোমার পতি আমার পতি। পরপতি বলো নাহি, তোমার পতি আমার বলি সে যে হলো জগৎপতি। তোমার পতি আমার পতি। সে হলো জগৎপতি। পতি আমার পতি সে যে হলো জগৎপতি। পতি বলো না হে। কি পরপতি? তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? ওই নন্দের বেটা কেলে ছোড়াটাকে আমি চিনি না? ওই নন্দের বেটা প্রবাসে যজ্ঞ করছে, সে এখনো মরেনি। ওকে আমি চিনি না? আমাকে জ্ঞান দিচ্ছ? রাধারানী মনে মনে ভাবছে, আজকে আমি তোমাকে দেখিয়ে দিয়ে যাব তুমি কে ছিলে আর আমি কে ছিলাম। আয়ানের পাশা দেবী কালিকা রূপ ধারণ করে দেখো আমি কি। তুমি নারায়ণের তপস্যা করেছো, নারায়ণের তপস্যায় নারায়ণকে সন্তুষ্ট করে নারায়ণ বর দিতে চেয়েছে। তুমি ছিলে সুতপা ঋষি, তুমি নারায়ণের তপস্যা করে নারায়ণকে সন্তুষ্ট করে নারায়ণের কাছে বর চেয়ে নিয়েছিলে যে আমি যেন তোমার পত্নীকে আমি আমার স্ত্রী রূপে পাই। একবার, দুবার, তিনবার। নারায়ণ বললেন তুমি অন্য বর চেয়ে নাও। না প্রভু, বর যদি দিতেই হয় তাহলে তোমার পত্নীকে আমি আমার স্ত্রী রূপে পেতে চাই। তথাস্তু। তবে আমার রাধা যাবে দাপরে। রাধা নাম কীর্তিতার গর্ভে, আর তুমি যাবে গোল ঘোষের ঔরসে জটিলার গর্ভে। তোমার নাম হবে আয়ান ঘোষ বা অভিমন্য ঘোষ। দেখো আয়ানকে, আয়ানের প্রসাদে কালিকার রূপ ধারণ কো আয়ানের সম্মুখে দাঁড়িয়ে দেখো দেখো আমি কি। যেই নারায়ণের সম্মুখে কালিকা মূর্তি রূপ দেখছে, নারায়ণ তো কালী ভালোবাসে। ও
সবা রূঢ়ং মহাভীম ঘোরদস্তং বড় প্রদম হাস্যোদ্যুক্তং ত্রিনঞ্চ কপালো গর্দিকরম মুক্তো কেশিংললোজীবং পিবন্তি কিলুধিরমো চতুর্বাহুযুতং দেবী বরাভয় শরণমণে ও করলবদং গৌরং মুক্তো কেশি চতুর্ভুজং কালিকা দক্ষিণাদিপং মুন্ডমালাবিভূষিতং সত্যচিরগরু বামা ঊর্ধ্বতরং ভুজং অভয়ং বরদেন জৈব দক্ষিণার্ধকনিকং ও সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে নারায়ণী নমঃ নারায়ণে নমস্তুতে। দেগো মা চরণ ধুলি আমার মস্তকে দে গো মা চরণ ধুলি মস্তকে দে দে চরণ ধুলি মস্তকে দে দে গো মা চরণ ধুলি মস্তকে দে দে আর যে আমি মাগো কিছুই চাই আর যে আমি কিছুই চাইনি চরণ ধুলি আমার মস্তকে দে দে আর যে আমি কিছুই চাইনি চরণ ধুলি মস্তকে দে দে দেগো মা চরণ উলুধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল। মস্তকে দে 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 গো মা চরণ ধুলি মস্তকে দে দে মা গো। ও গো দেগো মা চরণ ধুলি আমার মস্তকে এইভাবে দাঁড়িয়ে আছি
আয়নের হলো চৈতন্য শ্রীমতী তুমি ধন্য। চিনিতে না পেরে তোমায় বলেছি কত কুবচন, মম দর্শ ক্ষম কিশোরী জানিলাম হে ব্রজেশ্বরী, তুমি হে গোলকেশ্বরী শ্রীকৃষ্ণ গোলকেশ্বর। জয় রাধে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল, জয় জয় রাধে। দেখো মা চরণ ধুলি আমার মস্তকে দে, আর আমি এই দেখে রাধে আয়ানের আয়ানের হলো চৈতন্য শ্রীমতী তুমি ধন্য। চিনিতে না পেরে তোমায় বলেছি কত কুবচন, মম দোষ ক্ষম কিশোরী জানিলাম হে ব্রজেশ্বরী, তুমি হে গোলকেশ্বরী শ্রীকৃষ্ণ গোলকেশ্বর। হে রাধে তোমার যেখানে ইচ্ছা সেখানে যাও। বলি আরে বাধা দেব না গো, আরে বাধা দেব না গো, দেব না গো, আরে বাধা দেব না গো, যথা ইচ্ছা তথাই যাও হে, আরে বাধা দেব না হে। এ যথা ইচ্ছা তথা যাও হে, আরে বাধা দেব না হে। তোমার যথা ইচ্ছা তথা যাও, আর বাধা দেব না হে। এবার রাধারানী সখীগণকে সঙ্গে নিয়ে প্রভাস যজ্ঞে, আর প্রভাস যজ্ঞে সকালে গিয়েছে মাতা যশোমতী, পিতা নন্দ, সখাগণ, রাধারানী তার সখীগণকে নিয়ে প্রভাস যজ্ঞে গিয়ে উপস্থিত হয়েছে। এবার প্রভাস যজ্ঞে 5টি দ্বার আছে, 4টি দ্বার আছে বাইরে, আর ঊর্ধ্বে আছে একটি দ্বার, সেটা হলো স্বর্গে দেবতাদের। এবার প্রভাস যজ্ঞের দ্বারে গিয়ে উপস্থিত হয়েছে। প্রভাস যজ্ঞের যে গোবিন্দের যে দাড়ি, সে বলছে কোথা থেকে আসা, কোথা থেকে আসা হয়েছে? কেন আমরা বৃন্দাবন থেকে এসেছি। ও বৃন্দাবন থেকে? তো শোনো, এক কাজ করো, আমাদের রাজা যজ্ঞ করবে, সেই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই তাই। এক কাজ করো, ভালো করে সব নোংরা জামা কাপড় পরে চলে এসেছে, যাও যাও যাও, ভালো ভালো গঙ্গায় স্নান করে এসে যজ্ঞের ওই যজ্ঞের দাড়ি বলছেন, যাও যাও তোমরা বৃন্দাবন থেকে এসে যাও যাও যাও, ওই গঙ্গায় চান করে ভালো করে স্নান করে। এবার বৃন্দাবন এরা একটু মূর্খরা বলছে, ও যেমন মূর্খ রাজা তেমনি তার মূর্খ প্রজা। আমাদেরকে বলছে গঙ্গায় স্নান করে আসে। ওরে যেতে বলিস গঙ্গা স্নানে, শুনে মোদের হাসি পায়। 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 চরণে গঙ্গার উৎপত্তি, সেজন ধরে রাধার পায়। তার চরণে গঙ্গার উৎপত্তি, সেজন ধরে রাধার পায়। চরণে গঙ্গার উৎপত্তি, সেজন ধরে রাধার পায়। গঙ্গার উৎপত্তি, সেজন ধরে রাধার পায়। যেমন মূর্খরা যাতে
যেতে বলিস গঙ্গা স্নানে, শুনে আমাদের মধ্যে আসি। যার চরণে গঙ্গার উৎপত্তি, হরি বল হরি বল, যার চরণে গঙ্গার উৎপত্তি, সেজন আমাদের এই রাধার পায়ে ধরে। হরি বল। গোবিন্দ রাধার পায়ে ধরে। হ্যাঁ, যার চরণে গঙ্গার উৎপত্তি, সেজন ধরে রাধার পায়ে। যেমন মূর্খ রাজা, তেমনি তার মূর্খ প্রজা। এবার মাথা কাঁদছে, ওরে আমার সাত রাজা ধন গোপাল, একবার দেখা দে রে গোপাল, একবার দেখা দে। হ্যাঁ, তোর যজ্ঞের দ্বারে দাঁড়িয়ে আছি, একবার দেখা দে, কতদিন তোর দেখিনি। হ্যাঁ, একবার দেখা। আর যজ্ঞের দাঁড়ি কি করছে? ওরে গোপাল, ওরে আমার সাত রাজা ধন, ওরে আমার নীলমণি ধন। হ্যাঁ, এইভাবে ধন ধন করে কাঁদছে আর দাঁড়িয়ে বলছে, এই শোনো শোনো, তুমি ওই ধন 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 করে কেঁদো না, ধন ধন করে কেঁদো না। আমাদের রাজা যজ্ঞ সাঙ্গ হওয়ার পরে যে জনা যে দান চাইবে তাকে সেই দান দিন, তুমি ওই ধন ধন করে কেঁদো না। মাতা যশোদা বলছে, ওরে দাঁড়ি, ওরে দাঁড়ি রে, আমি তো ওই ধনের কাঙাল নই, আমি তো ওই ধনের কাঙাল নই, আমি আমার গোপাল ধনের কাঙাল, আমি আমার গোপাল ধনের কাঙাল। ওরে দাঁড়িয়ে আমি ওই ধনের কাঙাল নয়, আমার ঘরে আছে কত নীলকান্ত মণি, কত বৈদুর্য মণি, আমি ওই ধনের কাঙাল নয়। এবার দাঁড়ি বেত্র উত্তোলন করে মাকে যেই না প্রহার করতে যাচ্ছে, যেই না মাকে প্রহার করতে যাচ্ছে, আর মা আপনি চিৎকার করে কেঁদে উঠেছে, ওরে গোপাল রে, ও রে গোপাল গোপাল রে, একবার দেখা দে রে, একবার একবার দেখা দে, ওরে গোপাল একবার দেখা দে গোপাল, নইলে তো দাড়ির হাতে বুঝি আমার প্রাণ যায় রে, একবার দেখা দে গোপাল। চিৎকার করে কাঁদছে, আর সেই কান্নার শব্দ রাধে, সেই কান্নার শব্দ গোবিন্দ শুনতে পেয়েছে। ওগো দাঁড়াইয়ে যজ্ঞের দানে, মা কাঁদে উচ্চই শোনে, আর দাঁড়ায়ে যোগের তারে, ওরে মা কাঁদে উচ্চই সারে, প্রাণের গোপাল একবার দেখা দে রে, ওরে গোপাল একবার দেখা দে, ওরে গোপালে একবার গোপালে একবার দেখা দে রে,
ওরে গোপাল আগে বায়ার দেরে দেখা ওরে গোপাল একবার দেখা দে রে হ্যাঁ এদের নবনী ওরে ক্ষীর সজ নবনী গোপাল রে যতন করে এনেছি আমি আজ ক্ষীর সর নবনী যতন করে এনেছি আমি ওরে গোপাল ক্ষীর সর নবনী যতন করে এনেছি আমি আজ ক্ষীর সর নবনী যতন করে এনেছি আমি তোরে চাঁদ মুখে দিব বাপ আমি রে চাঁদ মুখে দিব বাপ আমি আহা চাঁদে মুখে দিব আমি রে চাঁদে মুখে দিব বাপ আমি ওরে গোপাল যদি ব্রজে নাওয়ালা যা আহা ওরে গোপাল রে গোপাল ওগো যদি ব্রজে যাও বলা যা একবার বা দেখান যদি বোঝে যাও বানা যাও একবারে গোপাল দেখা দাও দেখা দিয়ে প্রাণ বাঁচারে দেখা দিয়ে প্রাণে বাঁচারে এবার মাতা গিয়েছে নবনী থালা নিয়ে গেছে সকালে বৃষ্টি নিয়ে গেছে হ্যাঁ সবাই গিয়েছে এবার প্রাণ গোবিন্দ সবাইকে একসঙ্গে নিয়ে আসে প্রাণ গোবিন্দ চারি রূপ ধারণ করলেন বাসুদেব অনিরুদ্ধ সংকর্ষ এবং প্রদ্যুম্ন গোবিন্দে সত্যযুগে গোবিন্দে চার রূপে আছে বাসুদেব অনিরুদ্ধ সংকর্ষ প্রদ্যুম্ন গোবিন্দ চারি রূপ ধারণ করে চারি দ্বারে একসঙ্গে গেলেন এদিকে পিতা কানবে তো ওইদিকে মাতাকে মারবে সখাদের মারবে তাই একসঙ্গে নিয়ে আসছে বাঞ্ছা কল্পতরু বসন পাঞ্চা কল্পতর ভাবনা পাঞ্চা কল্পতর ভাবনা সকলের বাঞ্ছা পুরাইতে কল্পতরু ভাবনা সকলের বাঞ্ছা পুরাইতে কল্পতর ভাবনা